আমাদের হল আমাদেরকে দিয়ে দিতে হবে। ওনাদের হল আছে অনেক বড় বড় হল, কোনভাবে তারা করতে পারে? আমাদের ছাত্রলীগ ঢুকাইছে, মতলব খায় ওই জায়গায় মাতলামি করতেছে। ছাত্রলীগ ঢুকছে, ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে, হ্যাঁ বুটেক্সের আজিজ হলের ভিতরে। জি, পরবর্তীতে আমরা গেছি ওই জায়গায়, আমাদেরকে পরে আবার ধাক্কা বের করে দিছে, মাইরা বের করে দিছে, কয় লতিফের জায়গায় যা। আমাদের 8-9 জন, ওদেরকে ছুরি ঢুকাই দিছে একজনে। ঢাকা মেডিকেলে 3 জন, সমরিতায় 3 জন। খবর আমার সামনে কাউকে মারি নাই। আমরা ওদের সাথে আমরা 3 বার সমন্বয় করতে গেলাম, আমরা কোনো দাওয়া পাল্টা দিব না। 3 বার সমন্বয় করতে গেলাম, কিন্তু ওরা প্রত্যেকবার আমাদেরকে আবার আঘাত করছে আমাদের উপর। আমাদের 2-3 ছাত্রকে ওরা এখানে মারছে একসাথে, কিন্তু আমরা ওদের সাথে সমন্বয় করতে যাচ্ছি। আমরা দেখি স্টুডেন্ট, আমরা মীমাংসা করতে গেছি। আমরা দাওয়া পাল্টা দেওয়ার পরে আমরা গেছিলাম ওদের সাথে সমন্বয় করার জন্য। ওদের সাথে আমরা বসে একটা বসবো, আমরা সমন্বয় করার জন্য গেছিলাম। 2বার 3বারের মধ্যে আমাদেরকে ওরা মারছে, আঘাত করছে, সবাই আঘাত। আমাদের টিচাররা ওনাদেরকে বলে এমনকি ওদের বিবেক বুদ্ধি এতটুকু নাই। একটা মসজিদে মেরে ঢিল মেরে গ্লাস ভাঙছে। এগুলো কোন ধরনের? আমরা সমন্বয় করার জন্য আসছি। দুইবার ডাইকা এখানে মারছে, আর পুলিশ অযথা এখানে দাঁড়ায় আছে। সুষ্ঠুভাবে 2বার গেছি সমাধানের জন্য। লাস্টবার ও আমার মাথা মারে বাড়ি দিয়ে আমার মাথা ফুলে বানাইছে। সমাধান ওরা করে নাই। ওদের কাছে আমরা সমাধান চাইছি, হাত জোর করে মাপ চাইছি, ভাই তোরা জায়গা আমরা চলে যাই। ওরা সমাধান যে পর্যন্ত গেছি, ওরা আবার আমাদেরকে উল্টা অ্যাটাক করছে। আমরা ওই জায়গায় দাঁড়ায় সবচেয়ে বেশি অ্যাটাক করছে ওরা। সূত্রপাত সহ বলতে গেলে এখানে আমি অনেকগুলো সোর্স পাচ্ছি এক এক রকম কথা। কেউ বলতেছে যে ওইখানে হলের সামনে অনেকে নেশা করতেছিল, তো আরেকজন হলো অবশ্যই বুটেক্সের হলের সামনে কেউ নেশা করলে আরেকজন গিয়ে তাকে বাধা দিবে। তো এরকম বাধা দেওয়া থেকে দেখা গেছে যারা নেশাক্ত থাকে তাদেরকে তো ভালো কথা বললে শুনবে না, এরকম অবস্থায় দেখা গেছে বাঘ বিতণ্ডা হয়েছে। অ্যান্ড একটা টাইমে ওরা বলছে যে দেখে নিব তোদের কাছকে কে বাঁচা, এই টাইপের কথা। এখন কথা হলে 2টা প্রতিষ্ঠানের মধ্যে দেখা গেছে যে অনেক কিছুরই মিল নাই, না আছে মেন্টালিটির মিল, না আছে তাদের অবস্থানের মিল, তো যা আছে যোগ্যতা সবকিছু মিলে ওদের সাথে আমাদের যাচ্ছে না, এরকম একটা কন্ডিশন। এখন ওরা যদি এখানে কোনো কারণে ছাত্রলীগ ইস্যুকে বুটেক্সের সাথে লাগায়, এটা আমরা কখনো মেনে নিব না। কারণ বুটেক্স প্রথম থেকেই এই জিনিসগুলোতে আমাদের খুবই আমরা সেন্সিটিভ। আমাদের ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ করছি। আমাদের ক্যাম্পাস থেকে ছাত্রলীগের যারা ছিল তাদেরকে স্টুডেন্টরা বয়কট করে দিছে, তারা ক্লাস করতে পারে না। আমরা এরকম পরীক্ষা দিতে দেওয়া হয় না, তাদেরকে আটকায় দেওয়া হয়েছে। তো এই অবস্থায় ছাত্রলীগের কালিমা কেউ বুটেক্সে মাখতে চাইলে এটা আমরা মেনে নিব না। এখানে যে আমরা যে প্রশাসন নামে যা দেখতেছি, এরা অ্যাকচুয়ালি ফালতু। এরা এখানে বসে বসে চা নাস্তা করতেছিল, আমাদের স্টুডেন্টরা বসে বসে জাস্ট মাইর খাইতেছিল। এখন 2 থেকে 3 ঘন্টা ধরে সব ভেঙে ফেলাইছে। এখন সবার আগে কথা বলি, আমাদের ক্যাম্পাস, আমাদের স্টুডেন্টরা সবচেয়ে শান্তশিষ্ট। এই যে দেখছেন যারা কেমন আচরণ, এরা টোকাইয়ের মতো আচরণ করে। আর আমাদের আমি এইখানে একটা কথাই বলতে চাই, এই যে প্রশাসন নামে যে নাটক হচ্ছে, এই নাটকের অবসান চাই। আমরা চাই আর্মিদেরকে আমরা ফোন করি, আর্মি আসতে 2 ঘন্টা লাগে, যার মাঝখানে আপনারা দেখেন আমাদের ক্যাম্পাস তেজগাঁও থেকে ক্যান্টনমেন্ট কত দূর, জাহাঙ্গীর গেট কত দূর। এত রাতে বেলা আমাদের জ্যামের অজুহাত হবে না। আর্মি আসতে লাগছে 2 ঘন্টা, পুলিশ আসছে এতটুকু প্লাটুনও না, এরা ঘন্টা এরা পুলিশ এসে এখানে বসে বসে লিটারালি চা সিগারেট খাচ্ছিল, আর আমাদের স্টুডেন্টরা জাস্ট ইটের বাড়ি খাচ্ছিল। পুলিশ কিচ্ছু করে না, আপনারা প্রমাণও পাবেন, সবকিছুই পাবেন। ওরা আমাদের হল ভেঙে আমাদের হলের গেটে ঢুকে তারপরে আমাদের হলের জান্নাতে সবগুলো ভাঙচুর করছে, কোনো কারণ ছাড়াই। আমাদের একজনের চোখ দিয়ে পুরা চোখের অবস্থা ভালো না, ওকে অপারেশন করা লাগবে। সম্পূর্ণ আমাদের ভার্সিটিতে ওকে হসপিটালে নিতে হবে, ওরা সেটাও দিতে দেয় নাই। জাস্ট কোন রকম ব্যান গাড়ি করে সমরিতে নিয়ে গেছে, ওরা আবার আক্রমণ শুরু করছে। আপনি জাস্ট আমাদের হলে গেলেই দেখবেন আমাদের হলের চৌকির উপরে সবগুলা কাজ ভাঙে টুকরা টুকরা হয়ে গেছে। প্রতিষ্ঠানে যে কোয়ালিটি এবং গুণ থাকে সেভাবেই তারা তাদের লেখাপড়া করতে আসে, এখানে অন্য কোনো কাজ করতে আসে না। কিন্তু আপনারা যদি এই এলাকায় কোনো মানুষদের কাছে আপনার খোঁজ খবর নেন, তাহলেই দেখতে পাবেন যে এই যে একটা ইনস্টিটিউট আছে আমাদের এখানে, পলিটেকনিক ইনস্টিটিউট, এদের আচার ব্যবহার থেকে শুরু করে যা আছে, এবং এরা প্রতিনিয়ত আমাদের বুটেক্সের মেয়েদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে। এবং 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 ওরা ভার্সিটি, ওরা এর আগেও আমরা আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেদিন ওরা ভার্সিটি গেটে ঢুকে ভার্সিটির ভিতরে আমাদের বিভিন্ন হুন্ডা থেকে শুরু করে বাইক ওরা ভাঙচুর করে। আপনারা যদি দেখাইতে পারেন যে আমরা কখনো পলিটেকনিকের ভিতর ঢুকেছি কিনা, আমরা অবশ্যই আমরা চাই, আমরা শিক্ষার্থী, আমরা পরের টেবিলে ফিরে যাবো, আমাদের কাজ এখানে দাঁড়ায় থাকা না। কিন্তু আমরা আমাদের আজিজ হলের যখন নিশ্চয়তা পাবো তখন হচ্ছে, এবং দেখেন আমাদের কি অবস্থা করেছে, এটা একজন আমাদের 50 জন আছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আমরা নাবিজ কোমরে অবস্থান করেছিলাম, ওই দিন রাতে আমাদের ওসমানী হল এবং নজরুল হলে একটা অ্যাটাক করার প্ল্যান ছিল তাদের, এবং সেখানে মেইনলি একটা ভিডিও আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেখানে একটা ভিডিও
শেয়ার হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ম্যাক্সিমামই পলিটেকনিকের ছেলেবেলারা যারা আছে তারা রাজনীতিমুক্ত হয়নি। তারা লাঠি সোটা নিয়ে বা যে রামদা টামদা আছে হেলমেট পরে আমাদের এখানে অ্যাটাক করতে আসছিল। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ প্রশাসনের সহায়তায় ওই দিন আমাদেরকে প্রোটেকশন দিয়েছিল। তো এই ইতিহাস আজকে নতুন না।